যদি জান্নাতের হুরের খবর তারা পেত, তারা দুনিয়ার এই নারীর পিছে ইফটিজিং করত না। ঠিক কিনা কথা বলে? তারা যদি জানতো যে জান্নাতের হুরের অবস্থা কি, যেই চোখ নিচের দিকে তাকায় কোন নারীকে দেখলে সাথে সাথে নিচের দিকে, সেই চোখ জান্নাতি না জাহান্নামী? আপনি ইফটিজিং করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বিয়ে বাড়িতে গিয়ে টিচ করবেন, আপনি কলেজে গিয়ে টিচ করবেন, আপনি স্কুলে গিয়ে টিচ করবেন, করিয়েন। তার আগে আমার একটা লাইন শুনে যান। আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من دنياكم ثلاث। এই পৃথিবীতে আমার নবীকে তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কি হতে পারে? আপনারা আন্দাজ করে দেখেন, আমার নবীর সবচেয়ে প্রিয় কি? আমার নবীর সবচেয়ে প্রিয় হলো মা জাতি। আমার নবী আসার আগে এই নারীদের কাছে মায়ের মর্যাদা ছিল না, তাদের কাছে বোনের মর্যাদা ছিল না, তাদের কাছে স্ত্রীর মর্যাদা, কন্যা জীবন্ত কবরে পুঁতে ফেলা হতো। আমার নবী এসে জানিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের সকলের জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। আমার নবী জানিয়েছেন, তোমার কন্যা যদি তুমি পেলে ইসলাম সম্মতভাবে একটা কন্যাকে বিয়ে দিতে পারো, জান্নাতে তুমি আমার সাথে এইভাবে লাগানো থাকবে, শরীয়ত সম্মতভাবে, টু দা পয়েন্ট, অ্যাকর্ডিং টু ইসলাম। তো সাহাবায়ে কেরাম বলছেন, দুজন থাকলে আরো বেশি থাকবে, তিনজন হলে আরো বেশি থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক সাহাবা কন্যা সন্তানের বাবা হওয়ার সুযোগ নাই, আমরা কি করব? বলে, যার কন্যার বাবা হওয়ার ইচ্ছা থাকবে সেও জান্নাতে আমার সাথে থাকবে। আপনি কি বলেন? ওই নারী জাতিকে আপনি উত্তক্ত করবেন, ওই নারী জাতিকে আপনি ইফটিজিং করবেন, ওই নারী জাতিকে আপনি রাস্তায় হাঁটতে দেবেন না। এটা কাল হাসরের মাঠে আপনাকে নবীজির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা শাস্তি কত ভয়ানক আপনি গেজ করেন শুধু।